আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকের ভিডিওটা রান্নাবাড়া নিয়ে ভিডিও, সারা দিনের কাজ। এই তো লবণ দিয়ে দিলাম মাছের প্রথমে। মাছটা সুন্দর, লবণ পরিমাণ মতো, হলুদ আর সামান্য হালকা ঝালের গুঁড়া। তো বাবুরাও খাবে এই মাছটা, সেহেতু সুন্দর। এদিকে আমি তরকারিটা কেটে নিয়েছি, আলু এইরকম করে কেটে নিয়েছি। এদিকে আমি আলুটা এরকম করে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে জিরা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর আদা বাটা। তো আমি কাঁচা মরিচ দিব, সেহেতু হালকা করে ঝালের গুঁড়া দিলাম, 1 চামচ ধনিয়া গুঁড়া আর 1/2 চামচ হলুদ। এখানে আমি পরিমাণ মতো করে লবণ দিলাম, কারণ এদিকে আমি আলুটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম। এদিকে মশলা তুলে নিলাম। এদিকে মাছটা হয়ে গেছে মাখিয়ে রাখা। এদিকে গরম কড়াইতে আমি তেল পরিমাণ মতো দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিলাম। এই যে আমি দেখতেছি তেলটা গরম হয়েছে কিনা। এদিকে মশলাটার ভেতরে একটু হালকা করে পানি দিয়ে দিব। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে। আমি 1টা 2টা 3টা 4টা 5টা করে মাছ দিয়ে দিলাম। দিয়ে আমি মাছটাকে ভালোভাবে ফ্রাই করে নিব। একটু ঢেকে দেব, না হলে মাছটা চটপট চটপট করে ফুটবে। এদিকে আমি তেলে ফোড়ন দেওয়ার জন্য ডাল, গরম মশলা, জিরা, 4টা লবঙ্গ আর 2টা তেজপাতা। এদিকে মাছগুলো আমি ভালোভাবে এপাশ ওপাশ করে উল্টিয়ে ভেজে নিব, যেন মাছটা কাঁচা না থাকে। আজকে মাছটা খুব কড়া করে ভাজছি, যেহেতু আলু দিয়ে রান্না করছি। আমাদের বাসায় সবাই মাছ একটু কড়াই পছন্দ করে, কাঁচা কাঁচা থাকলে মাছটা বেশি একটা স্বাদ লাগে না। এই তো আমার মাছগুলো এপাশ ওপাশে ভাজা হয়ে গেছে। আমি 1টা 2টা করে আমি পাত্রে তুলে নিচ্ছি। মাছগুলো কাঁচা রাখলে, যেহেতু পাঙাশ মাছ বড়, সেহেতু মাছগুলো খেতে ভালো লাগবে না, সেজন্য আমি একটু মাছটা মরমরে করে ভেজে নিয়েছি। ভেজে রাখা এই তেলের উপরে আমি পরিষ্কার করে রাখা আলুগুলা একটু ভেজে নিব লবণ দিয়ে। হালকা পরিমাণে লবণ দিব, যেহেতু মশলাতে লবণ রাখছিলাম, সো বেশি লবণ দিলে তরকারিটা খেতে ভালো লাগবে না। হালকা করে দিলাম, জাস্ট আলুটার জন্য একটু নরম হয়, এই কারণে আমি হালকা করে লবণ দিয়ে আমি ভালো রাঁধতে রাঁধতে আমার এই অবস্থা। তারপরে আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। জানি অনেকেরই খারাপ খারাপ মন্তব্য থাকবে, তো কোনো ব্যাপার না, সঙ্গে ভালোটাও থাকবে, কিন্তু এগুলোতে না কান করাই ভালো। রান্নাতে যাই, কি রান্না করছি। যে আমি আলুটা খুব কড়া করে ভাজবো না, ভাজা হয়ে গেলে আমি ওই তেলেতেই আলুটা নামিয়ে এদিকে ফোড়ন দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ, তারপর গরম মশলার ডাল, তেজপাতা, ফল, তারপরে 4টা লবঙ্গ দিয়ে এটা ভালোভাবে আমি ভেজে নেব। হালকা ভেজে নিয়ে তারপর এদিকে আমি মশলা তুলে রাখছিলাম, মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এটা ভালোভাবে কষাইতে হবে, না হলে এটা কাঁচা কাঁচা থাকলে মাছটার তরকারি ভালো লাগবে না খেতে। তারপরে এদিকে কষানো হয়ে গেলে, উপরে তেল ভেসে উঠলে, এদিকে আমি আলু ভেজে রাখা আলুগুলা ঢেলে ভালোভাবে আলুর সঙ্গে কষিয়ে নেব, যেন আলুটা আলুটার ভেতরে মশলাটা ঢুকে যায়। সেহেতু ভালোভাবে একটু কষিয়ে নিলে, আমার আলুটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে তরকারি একটু একটু করে ফুটে উঠছে, তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, কারণ মাছগুলো একটু কড়া করে ভাজছি, এটা একটু নরম থাকবে। তারপরে এদিকে এসে আমি আমার বড় ছেলেকে দেখছি যে সে কাঁদতে কাঁদতে তার চিকু বানটি দেখছে, এই তার অবস্থা। তারপরে এদিকে আমার শাশুড়ি ছোট বাবুকে নিয়ে রাস্তার দিকে একটু ঘুরতে আসছে। বাবু খুব জ্বালাচ্ছিল, বাসায় কান্নাকাটি করছিল, সেহেতু রাস্তায় এসে গাড়ি দেখাচ্ছে বাবুকে নিয়ে। তারপরে আমি বাসায় ডেকে আনলাম, বাবুদেরকে গোসল করাবো। এই তো তারপরে আমার ফাইনাল লুক তরকারিটা হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবার ভালো লাগবে না, সবার তো একটা জিনিস ভালো নাও লাগতে পারে।
সো আমাদের কাছে এই মাছটা খেতে ভালো লাগে, আমি এভাবেই রান্না করি। কেমন হয়েছে জানাবেন, ঠিক আছে? তারপরে এই তো সর্বশেষ আমার তরকারির লুক। তারপরে আমি ভাজনা নিয়ে নামাই রাখছি। এদিকে আমি বাবুকে গোসল করাইয়ে বসে, তারপর ছোটটা কান্নাকাটি করছিল তখন সে। এই তো, সবাই ভালো থাকবেন, বাই।